বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে কবি সাহিত্যিকদের উপাধি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং বারবার দেখবেন, যাতে আপনাদের কবি সাহিত্যিকদের উপাধি নিয়ে উপাধি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আসে তাহলে খুব সহজেই উত্তরগুলা দিতে পারেন। ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রকৃত নাম হচ্ছে ওহিদুর রেজা। ওহিদুর রেজা পরিচিত ছিলেন মরমী কবি হিসাবে। আব্দুল করিম আব্দুল করিম পরিচিত ছিলেন হচ্ছে সাহিত্য বিশারদ হিসাবে। আব্দুল কাদির পরিচিত ছিলেন সান্দসিক কবি হিসাবে। আলাউল আলাউল ছিলেন হচ্ছে কবিগুরু বা মহাকবি। ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন হচ্ছে যুগ সন্ধিক্ষণের কবি। ঈশ্বরচন্দ্র শর্মা ছিলেন হচ্ছে বিদ্যাসাগর বা গদ্যের জনক। কবি কাজী নজরুল ইসলাম ছিলেন হচ্ছে বিদ্রোহী কবি। গোবিন্দ দাসের উপাধি ছিল হচ্ছে স্বভাব কবি হিসাবে। গোলাম মোস্তফা ছিলেন কাব্য সুধাকর। জসিমউদ্দিন ছিলেন হচ্ছে পল্লী কবি। জীবনানন্দ দাশ ছিলেন হচ্ছে রূপসী বাংলার কবি বা তিমির হননের কবি। জীবনানন্দ দাশকে রূপসী বাংলার কবি এবং তিমির হননের কবি এ দুটি নামে আখ্যায়িত করা হয়েছে। জাহানারা ইমামকে বলা হয় শহীদ জননী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন হচ্ছে ভাষাবিজ্ঞানী। নজিবুর রহমান ছিলেন হচ্ছে সাহিত্যরত্ন। নুরুন্নেসা খাতুনকে বলা হতো সাহিত্য সরস্বিনী বা বিদ্যা বিনোদিনী। তাকে দুইটা নামে অভিহিত করা হতো, দুইটা উপাধিতেই অভিহিত করা হতো। ফরুক আহমেদ ছিলেন মুসলিম রেনেসার কবি। বাহারাম খানকে বলা হতো দৌলত উজির, তার উপাধি ছিল দৌলত উজির। বিহারীলাল চক্রবর্তী ছিলেন হচ্ছে ভোরের পাখি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন হচ্ছে সাহিত্য সম্রাট। বিষ্ণুদে হচ্ছে মার্ক্সবাদী কবি ছিলেন। বেগম রোকেয়া হচ্ছে মুসলিম নারী জাগরণের অগ্রদূত। বিদ্যাপতি হচ্ছে মিথিলার রাজসভার কবি বা পদাবলীর কবি বা কবিকণ্ঠহার। বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজসভার কবি, পদাবলীর কবি বা কবিকণ্ঠহার। তিনটার নামে তাকে অভিহিত করা হতো, তিনটা উপাধিতেই তাকে অভিহিত করা হতো। ভারতচন্দ্র ছিলেন হচ্ছে ভারতচন্দ্রের উপাধি ছিল হচ্ছে রায়গুণাকর। মালাধর বসুর উপাধি ছিল হচ্ছে গুণরাজ খান। মুকুন্দারাম চক্রবর্তীর উপাধি ছিল হচ্ছে কবি কঙ্কন। মুকুন্দ দাসের উপাধি ছিল হচ্ছে চারণ কবি। মোজাম্মেল হকের উপাধি ছিল হচ্ছে শান্তিপুরের কবি। মাইকেল মধুসূদন দত্তর উপাধি ছিল হচ্ছে মধুসূদন দত্তর উপাধি ছিল হচ্ছে মাইকেল। যতীন্দ্রনাথ বাগচির উপাধি ছিল হচ্ছে দুঃখবাদের কবি। রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি ছিল হচ্ছে বিশ্বকবি। রামনারায়ণের উপাধি ছিল হচ্ছে তর্করত্ন। রকুনুজ্জামান খানের উপাধি ছিল হচ্ছে দাদাভাই। শামসুর রহমানের উপাধি ছিল হচ্ছে নাগরিক কবি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি ছিল হচ্ছে অপরাজেয় কথাশিল্পী। শেখ ফজলুল করিমের উপাধি ছিল হচ্ছে সাহিত্য বিশারদ বা কাব্য রত্নাকার। শ্রীকর নন্দীর উপাধি ছিল হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর। সুফিয়া
সুফিয়া কামালের উপাধি ছিল হচ্ছে সে শ্রেষ্ঠ মহিলা কবি বা জননী সাহসিকা। সত্যেন্দ্রনাথ দত্ত ছিলেন হচ্ছে সন্দেশ জাদুকর। সমর সেন ছিলেন হচ্ছে নাগরিক কবি। সুকান্ত ভট্টাচার্য ছিলেন হচ্ছে কিশোর কবি। সুধীন্দ্রনাথ দত্ত ছিলেন হচ্ছে ক্লাসিক কবি। সৈয়দ ইসলাম হোসেন সিরাজি ছিলেন হচ্ছে স্বপ্নতুর কবি। সুভাষ মুখোপাধ্যায় ছিলেন হচ্ছে পদাতিক কবি। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বলা হতো বাংলার মিল্টন। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। আর খুব বেশি বড় ভিডিও না হলেও একটু তাড়াতাড়ি পড়ার চেষ্টা করেছি যাতে আপনারা অধৈর্য না হয়ে যান। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এই ভিডিওটি আপনারা বারবার দেখুন। কবি সাহিত্যিকদের উপাধি সম্পর্কিত প্রশ্ন বারবারই পরীক্ষায় এসেছে। যে কোনো পরীক্ষায় সাহিত্যিকদের উপাধি নিয়ে কোনো প্রশ্ন আসলে যাতে আপনি সঠিকভাবে উত্তর দিতে পারেন সেই জন্য ভিডিওটি বারবার দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।